এই যে আমরা আবার হিন্দু পাড়ায় ঢুকে পড়েছি। এখানে একটা কাজে আসছি। আমি এতদূর পর্যন্ত কিন্তু এর আগে আসি নাই, তো আজকে একটা কাজে আসলাম। মানে এখানে এই যে চাল ভাঙায় সে মেশিন আছে, এখানে আসলাম। তো এখন এটা হচ্ছে লাস্টের দিকে বাড়িটা আমার। এই জায়গায় এসে চোখ আটকে গেল যে এখানে তো আমি কখনো আসি নাই, তো সামনে কিভাবে কতদূর যাওয়া যায় দেখি। যদি যাওয়া যায় তাহলে যাব, আমার খুব যেতে ইচ্ছা করতেছে। এই তো এটা আমাদের এই হিন্দু পাড়ার শেষ সীমানা আর কি, শেষের দিকে। এই যে এখানে আসছিলাম, এখানে বোধহয় মেশিন আছে, দেখি। কিন্তু কাজ হলো না, কারণ ওনারা নাকি এখানে চাল ভাঙায় না, শুধু ধান ভাঙায়। তো আমি তো চাল নিয়ে আসছি, তো এখন ফেরত যাচ্ছি। আমরা আসছি এই রাস্তা দিয়ে, এখন যাব এই রাস্তা দিয়ে, মানে ভিতর দিয়ে বের হয়ে যাব। আমরা এখান থেকে চারা নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু উঠানো যায় না, কারণ এখানে অনেক ফুলের গাছ। বাবা তুমি পারবে না, ডাল ছিলে হবে না, গোড়া থেকে নিতে হবে। আসো। মরিচ গাছে মরিচ ভরা, নেওয়া যেত, কিন্তু একদম ছোট, এত ছোট মরিচ নিয়ে কি করবো। দেখতে ভালো লাগলো। আচ্ছা, এই যে এটা কি ফুল, এই ফুল দিয়ে কিন্তু একদম সব জায়গা ভরা। এটা বর্ষাকালে বোধহয় হয়, একদম গাছ ভরা, দেখতে এত সুন্দর লাগতেছে। পুরো রাস্তায় এই গাছ দিয়ে ভরা, আবার গাছ কিন্তু ফুল দিয়ে ভরা। তো সামনে আরও আছে, আমি দেখাচ্ছি। এই যে একদম জঙ্গলের ভিতরে আরও আছে সামনে। এই যে এত গাছ, এই ফুলগুলো বোধহয় কেউ নিয়ে গেছে, না হলে ঝরে পড়ে গেছে। একদম গাছ ভরা ছিল। আমি গত পরশুদিন আসছিলাম, এই গাছ ভরা। কি সুন্দর না? এটা কিন্তু লেবু গাছ, আর লেবুগুলা দেখে তো আমি পুরো অবাক। লেবু না পেয়ারা, একটু ক্লোজ করে দেখাই। গোল গোল কত বড় বড়, মনে হচ্ছে যে পেয়ারা। এই যে কত বড় বড়। ভিতরে আছে না? আচ্ছা, ভিতরে আমি যাইতেছি। ভিতরে নাকি আরো গাছ আছে, আমি ভিতরে দিকে যাই, দেখি। এই যে আমি তো অবাক হয়ে গেছি, কত বড় বড় লেবু, পেয়ারার মতো। কতটুকু একটা গাছ আর কতগুলা লেবু। আর এই একটা লেবু গাছ, এটা মানে দেশি লেবু। এটা আবার ছোট ছোট, এটা আবার ছোট ছোট, যে নিচ পর্যন্ত পড়ে আছে। হ্যাঁ নানা, এই যে আমাদের নানা, এই নানার গাছ এগুলো। চুরি হয় না নানা নাকি? এই লেবু সেদিন আমরা নিয়ে গেছি, প্রতিদিন খাইতেছি। হ্যাঁ, দেশি লেবু, দেখতেও ছোট ছোট সুন্দর।
যাই হোক, পূজা করে দেশি লেবু এখনো কতগুলা ছোট ছোট আছে, এই যে ফুল। আগে যে ধরছি দেখ মাথা নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ শেষ করে দিচ্ছে। চায়া নিলেই তো হয়। আমার একটা জিনিস জ্বালাইছে, তেঁতুলের গাছ। তেঁতুলের গাছ আর নাই। এখানে প্রত্যেকটা গাছে এত হাজার হাজার ফুল। এই যে এই ফুলগুলো এখন ফুটে না, সব কলি হয়ে আছে। তো সামনের গাছে আছে, ওখান থেকে আমি ফুল ছিঁড়বো। এই যে আরেকটা গাছ, এখান থেকে কিছু নিব, তারপর সামনে থেকে নিব, এক গাছ থেকে বেশি নিব না। এখন আমি কয়েকটা ছিঁড়ি, এতক্ষণ আমার মেয়ে নিল। ফুল নেই। হ্যাঁ হ্যাঁ গো, এই যে কতগুলা লেবু দিল দেখি। হ্যাঁ দিছি। এই যে আরেকটা গাছ, আমি নাম জানি না, চলতি পথে দেখা, বেগুনি কালার ফুল। এই দেখা যায় না, কি সুন্দর লাগতেছে, বেগুনি কালার। এই একটা, আচ্ছা আমি ফুলের গাছের নাম জানি না, আমি কোনো কিছু নামই জানি না, যেটা সত্য কথা, কিন্তু দেখলে আবার পাগল হয়ে যাই, দেখা যায় না। এই তো আমরা অনেকটা হিন্দু পাড়া শেষ সীমানায়। লাস্ট টাইমে আরেকটা জিনিস দেখাই, জাম্বুরা, এত এত জাম্বুরা গাছে, এগুলো পড়লে সব পানিতে পড়বে। বিশাল বড় একটা পুকুর, আর এবার যেহেতু বর্ষাকাল পানিতে ভরা, মাঝখানে বোধহয় মাছ দেখা যাচ্ছে নাকি, হ্যাঁ মাছ। আর এই হচ্ছে জাম্বুরা, যদিও পাখে নেই, পাখলে একটা নেওয়া যেত। তো এই তো বাড়ির দিকে রওনা দিই। গ্রামে আসলে এই একবার হিন্দুপাড়া না ঘুরলে ভালোই লাগে না। আর আজকে একটা কাজেই তো আসলাম, সেটাও হলো না, চাল ভাঙাবো। আর এখন বাজে মনে হয় 12টা, তো হালকা হালকা রোদ, আজকে তেমন একটা রোদের তাপ নাই। তো সকালবেলা এসে ঘুরে এখানে ভালোই লাগলো। এখন বাসায় যাচ্ছি।